4 দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো শ্রেণীকক্ষ ছেড়ে কর্মবিরতিতে নীলফামারীর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বন্ধ সব ধরনের পরীক্ষা। শিক্ষকদের আন্দোলন নিয়ে কথা বলতে নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন। মামুন, আজকে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে, এরপরে আর কোনো নতুন কর্মসূচি দিয়েছেন কিনা শিক্ষকরা জানাবেন, এবং শিক্ষকদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? ধন্যবাদ শাকিলা। আপনি জানেন যে আসলে গতকালকে থেকে সরকারি যে প্রাথমিক বিদ্যালয় আছে তার কিন্তু একেবারে শিক্ষকদের আন্দোলনের কারণে কিন্তু সারা দেশের যে মাধ্যমিক বিদ্যালয়গুলো আছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সেগুলো কিন্তু এখন তো ক্লাস নেই, পরীক্ষা বন্ধ আছে। আমরা এখন আছি নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে শিক্ষকরা এই সময়টা কিন্তু আসলে পরীক্ষা হওয়ার কথা। আপনি জানেন যে দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সমাপনী পরীক্ষা চলছে। তো আসলে এই পরীক্ষাগুলো এখন হচ্ছে না। গতকালকে শিক্ষার্থীরা এসেছিল, এসে তারা ফিরে গেছেন এবং আজকে যে পরীক্ষা হবে না আন্দোলনের কারণে সেটি কিন্তু আগের থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল। আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের নবম গ্রেড বাস্তবায়ন সহ 4টি দাবি আছে। এই মৌলিক 4টি দাবি নিয়ে তারা আসলে শ্রেণীকক্ষ ছেড়ে তারা মাঠে নেমেছেন এবং এর কারণে যে পাঠদান ব্যাহত হচ্ছে, পরীক্ষাগুলো ব্যাহত হচ্ছে, আমরা এই বিষয়ে একজন শিক্ষকের কাছ থেকে জানতে চাইব। আপনারা যে এই যে আন্দোলনে নেমেছেন, এর কারণে পরীক্ষা হচ্ছে না, তো সে কারণে এই যে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে, এটা আপনি কী করে পুষিয়ে দেবেন আপনারা, এবং আপনারা কতদিন এভাবে মাঠে থাকবেন, আন্দোলনে থাকবেন? ধন্যবাদ এটিএন বাংলাকে। আমরা শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। আমরা সবসময় থেকে শ্রেণীকক্ষে থাকতে চাই, কিন্তু আমাদের অধিদপ্তর এবং মন্ত্রণালয় আমাদেরকে মাঠে নামতে বাধ্য করাইছে। কারণটা হচ্ছে যে আমাদের প্রথম 1973 সালে আমাদের সমপর্যায়ের পদ ছিল উপজেলা সমাজসেবা অফিসার, পিটিআই ইন্সট্রাক্টর, উপজেলা শিক্ষা অফিসার, যুব উন্নয়ন কর্মকর্তা এবং সাব রেজিস্ট্রার। এই পদগুলো পরস্পর বদলিযোগ্য পদ ছিল, কিন্তু পরবর্তীতে সমস্ত পদ নবম গ্রেডে উন্নীত হয়েছে, কিন্তু সরকারি স্কুলের সহকারী শিক্ষক পদটি অদ্যাবধি দশম গ্রেডেই অবস্থান করতেছে। আমরা সরকার এবং আমাদের অধিদপ্তর মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় আমরা এটাকে উন্নীত করার জন্য আমরা প্রধান উপদেষ্টা সবাইকে স্মারকলিপি প্রদান করেছি, আমরা মানববন্ধন করেছি। বুঝতে পারছি আপনারা দাবি করে আসছেন, আপনারা কতদিন আসলে শ্রেণীকক্ষ ছেড়ে এভাবে আন্দোলনে থাকবেন, এই বিষয়টি জানতে? আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই কর্মবিরতি চালিয়ে যাব, এবং যদি দাবি আদায়ের সাথে সাথে আমরা আমাদের পরবর্তীতে বাচ্চাদের যে ক্ষতি হচ্ছে এটা আমরা দ্রুত সময়ের মধ্যে পুষিয়ে নেব। ধন্যবাদ আপনাকে। শাকিলা, আপনি শুনছিলেন যে আসলে ওনারা বলছেন, শিক্ষকরা বলছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলনে থাকবেন এবং এই সময়ে পরীক্ষা সহ শিক্ষার্থীদের যে অন্যান্য ক্ষতিগুলো হচ্ছে একাডেমিক, সেগুলো তারা বন্ধের মধ্যে বা ছুটির দিনে তারা সমন্বয় করে নেবেন। তো নীলফামারীর শিক্ষকদের সরকারি প্রাথমিক মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন নিয়েই ছিল আমার কাছে।